আমার স্ক্রিনে দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে। জি স্যার, চলে গেছে তো আবার। আসতেছি, একটু ওয়েট করুন। দেখা যাচ্ছে না? জি স্যার। আমরা এর আগের ক্লাসে যে ফিনিন করেছিলাম, তাই না আশিক ভাই? জি একবার স্যার। একবার রিভিউ করলে স্যার হ্যাঁ। ভালো হতো। রিভিউ এখানে হয়ে যাবে। এটাতে রিভিউ হয়ে যাবে। যেমন ফিনিনে যে পড়েছিলাম, আমি রেকর্ড করতেছি। ইয়েস, ফিনিন যে পড়েছিলাম, তাই না? এখন জি স্যার। এখানে যে ক্যারেক্টারটা লেখা আছে এইটা আমরা জানি এটা কি লেখা আছে বলুন তো। এটা বলবেন আমাকে। স্যার, ও ও ও ও হাট্টন আছে না ও একটা, মানে এক জি স্যার। প্রকার এটা ও আর হচ্ছে ও, তাই না? ও এটাকে হাট্টন ও। ও ঠিক আছে, কি হবে? ও। ও ও অনেক সময় এটাকে ওয়া এভাবেও বলে, হ্যাঁ, ওয়া এভাবেও বলে। তাহলে এই যে ক্যারেক্টার, অ্যাকচুয়ালি আমরা এই ক্যারেক্টারটাকে পড়তেছি, তাই না? জি স্যার। হ্যাঁ। জি স্যার। এটার অর্থ কি? এই ক্যারেক্টারের অর্থ কি? আমি, তাই না? আমি। আ, জি স্যার। আমি। আমি। আর আমি বলেছিলাম ডিটা সব জায়গায় হয় ত উচ্চারণ, শুধু একটা দুইটা টা। এটা দ উচ্চারণ হয়। একটা দুইটা জায়গায় কি দ উচ্চারণ হয়। ড উচ্চারণ হয়। এখানে এটা হবে দ, তাহলে হবে কি দা। দা দা। দা দা। দা দা এভাবে দা দয়াকারে দা দা না দা। ঠিক আছে, ডয়েকারে ডাব। ডাব। দা এরকম দা। এইটা দা। তাহলে এই এই যে দা ক্যারেক্টারটা হচ্ছে এটা, বুঝছেন? জি স্যার। এটার মানে হচ্ছে অফ। আমি যদি ইংলিশে বলি অফ, লেকিন আমরা অফ মানে এর অফ। এর এর ঠিক আছে, এর জি অফ স্যার। জি। দা। এখন এটা যদি হয় আমি, ওয়া। এখন এই দুইটা যদি একসাথে বলি, ওয়াদা, দা। ওয়াদা ওয়াদা। ওয়াদা ওদা তাহলে কি হবে? ওয়াদা। 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 ওয়াদা, ওয়াদা মানে হচ্ছে কি আমার, তাই না? আমার। জি স্যার, স্যার। দা হবে ওয়াদা নাকি ডা মানে হবে? আমার। ওয়াদা। ওয়াদা ওয়াদা হবে, ওয়াদা দয়াকারে দা। হ্যাঁ, ওয়াদা দাদা। ওয়াদা। ওয়াদা। ঠিক আছে, ওয়াদা। ওয়াদা। জি স্যার। ওয়াদা মানে কি? আমার, বলতে আমার। পারবেন? আমার। ওয়াদা আমার, এটা আমরা সবাই জানি, তাই না? ওয়াদা। জি আবার এই যে ক্যারেক্টারটা দেখতে পাচ্ছি, এইটা প্রথমটা, এটা মানে হচ্ছে কি শ্রী। শি শি শ্রী শি। কট্টনে, তাই না? শি শি শ্রী শি শ্রী কট্টনে। তো এটা প্র্যাকটিস করেন, তাহলে সুবিধা হবে। হ্যাঁ, শ্রী শ্রী শি। হচ্ছে, শি। শ্রী মানে হচ্ছে অ্যাকচুয়ালি এইটুকু কি হচ্ছে, টু বি আর কি, টু বি মনে করেন ইজ, এম, আর এগুলো হয় শ্রী। পরেরটার সাথে আবার কি লাগানো আছে? শ্রীদা, শি। তাই না? এই দাটা, এই দা, সিদা। এই দা, দাটা আমরা চিনবো সবাই। জি হ্যাঁ। স্যার। জি স্যার। হালিম ভাই এটা কি বলুন তো, এটা কি? দা। দা। দা এখানে কি দাটা আছে? আছে। আছে। লাস্টে এখানে আছে। জি আছে। আছে। এভাবে করে জি স্যার। চিনতে হবে দা। তাহলে আমরা দাটা এবার এক একটা জিনিস মাথায় রাখবেন এভাবে করে, যে আমি একবার পড়লাম তো আমি চেষ্টা করবো এটা মাথায় রাখার জন্য। যখন মাথায় রাখতে পারবো না তখন আমাকে খেয়াল দিবে কোথায়? ফিনিনের উপরে, তাই না? তখন আমাকে ফিনিনের উপরে খেয়াল দিতে হবে। ঠিক আছে, এটুকু আমি মাথায় রাখবো। জি স্যার। Okay. তো এখানে যে দেখেন, এই যে শ্রীদা, শ্রীদা মানে হচ্ছে ইয়েস। শ্রীদা মানে কি? শ্রী মানে হচ্ছে ইজ, ইয়েস। ইয়েস। ইজ। আর শুধু শ্রীদা মানে হচ্ছে কি ইয়েস। মনে করেন তুমি আজকে পড়েছো, তখন আমরা বলি না হ্যাঁ ইয়েস, ইয়েস বলি না? এই ইয়েস মানে হচ্ছে কি ইয়েস। হ্যাঁ। ফিদা। শ্রীদা। জি স্যার। সি শ্রী শ্রীদা। অথবা শ্রীদা, শ্রীও বলে অনেক সময় না। শ্রী বলে। তার কি আমি বুঝাতে পেরেছি?
শ্রী অথবা জি স্যার শ্রীদা। আবার এই যে শ্রী মানে তো এম হয়, তাই না? এম, এম ইজ আর হয়। তাহলে আমরা যখন পরিচয় দিব, আমার পরিচয়, মনে করেন আমি রমেশ কিংবা আমি সাদাব, তখন আমরা এভাবে বলি এই ক্যারেক্টারটা কি জানি, এটা ওয়া ও এই ক্যারেক্টারটা কি? শি শ্রী। তাহলে এই দুইটা মিলে কি ওয়াশি হবে? ফিরত ওয়াশি। ওয়াশি ওয়াশি ওয়াশি। আমি হই, আই এম। ওয়াশি দেন আপনি আপনার জি, স্যার। নামটা বলবেন ওয়াশি। ওয়াশি আশি। ফিরত ওয়াশি রমেশ, ওয়াশি হালিম। বলতে পারবেন সবাই? ওয়াশি হালিম। জি স্যার ওয়াশি ফিরত পারবেন না সবাই? ওয়াশি ইনশাআল্লাহ জি স্যার ওয়াশি হালিম। Washing. Yes, washing. জাস্ট আপনি আপনার নামটা বলেন ওয়াশি হালিম, শি। এখন শিটা বলার সময় একটা খেয়াল রাখতে হবে, এটা অবশ্যই ফোর টোনে বলতে হবে। শি, রাইট, এভাবে শি শি, ওয়া শি। কারণ আপনি যদি সেকেন্ড টোনে বলেন তাহলে হবে 10, 10, 10, আমরা 10 বলি না, 10। তো সেটা বলা যাবে না, আমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে কোন টোন? ফোর টোন। জি স্যার ওয়াশি। পট্টন আর যদি বলেন ওয়াশি, যদি এভাবে সেকেন্ড টোনে বলেন ওয়াশি, তাহলে হবে কি আমি 10। এটা কি বলা যাবে? ওয়াশি না, এটা বলা যাবে না। কোন টোনে বলতে হবে? পট্টনে। ফোর টোনে। ওয়াশি লাগাই করে, হ্যাঁ, ওয়াশি অবশ্যই Washing. রাইট। ওয়াশি মানে আমাকে এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে অবশ্যই আমাকে ফোর টোনে বলতে হবে যদি আমি বলি আই এম ওয়াশি। ঠিক ঠিক আছে, এতটুকু ক্লিয়ার। এরপরের এই যে ক্যারেক্টার, এটা হচ্ছে নর্মালি কি বলে, কোনো টোন ছাড়া, এটার নাম কি? ম্যান। ম্যান কোনো টোনে কিন্তু বলে নাই, ম্যান। এই ম্যানটার একটা কারণ হচ্ছে, ম্যানটা যখন কোনো কিছুর সাথে বসবে, আমরা যেমন ইংলিশে বলি না স্টুডেন্ট, স্টুডেন্টের সাথে যখন এস একটা লাগাই দিই, এস লাগাই দিলে সেটা বহু বচন হয়ে যায় না, Plural. জি স্যার প্লুরাল। স্টুডেন্ট তখন ঠিক এই ম্যানটা যখন কোনো কিছুর সাথে লাগাবেন, তখন সেটা কি হয়ে যাবে? বহু বচন হয়ে যাবে, ম্যান, নর্মালি ম্যান। ঠিক এই যে ক্যারেক্টারটা, এটা আমরা চিনি না, এই প্রথম ক্যারেক্টারটা J. জি স্যার ওয়া। আর এটাও তো এই মাত্রই পড়লাম, ম্যান, তাই না? And তাহলে এই দুইটা মিলে কি হবে? ওয়ামেন। ওয়ামেন, ওয়ামেন মানে কি? আমরা, তাই না? আগে ওয়া আমি, আর ওয়ামেন মানে হচ্ছে কি আমরা। ওয়ামেন আমরা, তাই না? ওয়ামেন আমরা, পারা যাবে? J. ওয়ামেন আমরা। আবার এই দাটা পড়েছিলাম না, দা মানে হচ্ছে অফ, মানে এর আর কি, তাই না? এর বা আমরা অর্থ ইউজ করি। তাহলে এই দাটা আবার এখানে আছে না? আছে আছে। আর এই দুইটা হচ্ছে এই মাত্র পড়লাম, তাই না? এই দুইটা ওয়ামেন। তাহলে ওভারঅল Woman. ওয়ামেন দা Woman. Da. মেন্ডা আমাদের, ওমেন দা ওয়ামেন দা আমাদের, তাই না? J. ইয়েস ওয়ামেন দা মানে হচ্ছে আমাদের। ওকে, তাহলে শুধু ওয়া, ওয়া মানে কি? আই আমি আমার আমি। Ami. ওয়াদা মানে কি? আমরা আমার আমার। আমার আমার ওয়ামেন মানে কি? Amar. আমরা আমরা আমরা। ওয়ামেন, ওয়ামেন দা মানে কি? আমাদের 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 আমাদের। এটা কেন বলতে হবে আমার বস, আমাদের বস, হ্যাঁ, তাই না? এরকম অনুষ্ঠান বলতে হয় না, আমরা ওয়ার্কার। তাহলে আবার আমরা একটু প্র্যাকটিস করি, ঠিক আছে? সবাই একটু প্র্যাকটিস করেন। এটা কি হলো? জি স্যার কোনটা স্যার এইটা এটা এটা ওয়া 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 দেখলেই ওয়া, চিনবেন, মানে ওয়া। ক্যারেক্টার প্রতি নজর রাখতে হবে। যেহেতু আপনার এক্সপার্ট হবেন, রমেশ ভাই আপনি কিন্তু এক্সপার্ট করছেন, হ্যাঁ আপনার টার্গেট থাকবে কোনটা? ফিনিন না, ফিনিন একবার দেখবো, এরপরে ক্যারেক্টার মাথায় ঢুকাবো আমার।
ঠিক আছে, এক্সপার্ট যারা হতে চান হ্যাঁ, তাদের টার্গেট থাকবে এটার দিকে, যেন এটা আপনি দেখবেন যে এই ক্যারেক্টারটা আর কোথায় আছে, এখানে একটা আছে তাই না, এখানে আছে, হ্যাঁ। এখানে আছে, এখানে আছে, মানে আমাকে ক্যারেক্টার মাথায় ঢুকে ফেলতে হবে এবং উচ্চারণের জন্য আমি একবার উচ্চারণ করবো ওয়া, ঠিক আছে। আহ, তো এই যে আমি যদি বলি তাহলে এটা কি হলো, এই ক্যারেক্টারের নাম কি, ওয়া ওয়া ওয়া। এই ক্যারেক্টারের নাম কি, ওয়াদা 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 ওয়াদা। এই ক্যারেক্টারের নাম কি, ওয়ামেন ওমেন ওয়ামেন, গুড। এই ক্যারেক্টারের নাম কি, ওয়ামেন্দা ওয়ামেন্দা ওয়ামেন্দা। তার মানে কোনো কিছুর সাথে দা লাগালে র হবে তাই না, আর মেন লাগালে বহু বচন হবে, এটুকু কি আমরা ক্লিয়ার? জি হ্যাঁ জি ক্লিয়ার স্যার শিদা এরপরে এই ক্যারেক্টারটা আমরা চিনি তাই না, অনেকবার পড়েছি তাই না, নি, জি স্যার নি নি। নি তাহলে এর সাথে কি লাগানো আছে বলুন তো, নি এর সাথে নিদা দা নি দা দা দিয়ে বলতে হবে, নি দা নি দা। নিদা নি দা দা মানে হচ্ছে কি দা, তোমার তাই না, নি দা তোমার হ্যাঁ তোমার। তারপরে কি লেখা আছে, নিমেন স্যার নিমেন নিমেন। নিমেন মানে হচ্ছে নিমেন তোমরা তাই না, নিমেন হ্যাঁ তোমরা, ঠিক আছে। জি হ্যাঁ স্যার তারপরে এটা কি লেখা আছে, নিমেন্দা এন্ডা নিমেন্দা নিমেন্দা। নিমেন্দা মানে হচ্ছে কি তোমাদের তাই না, নিমেন্দা জি হচ্ছে তোমাদের। তাহলে আমরা আবার একটু রিপিট করি, আমি যদি এইটুকু কি আমরা সবাই চিনবো, ইনশাআল্লাহ স্যার চিনবো। চিনবো জি স্যার চিনবো, মানে আগামীকালকে আমরা প্র্যাকটিস করলে চিনবো। দাঁড়ান এখন আমি একটু প্র্যাকটিস করাই। যেমন জি আমি এই ক্যারেক্টারটা কি বলেছিলাম বলুন তো, নি নি নি, থার্ড টোনে তাই না, সাথে নিয়ে নি সাথে লাগানো আছে নিয়ের সাথে স্যার নিয়ের দা সাথে লাগানো আছে দা দা, দা তাহলে কি হবে, নি দা, নিদা 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 নি দা। তারপরে এটা এটা কি, এটা স্যার মেন এটা এটা মেন ম্যান তাহলে এটা কি হবে, নিমেন ম্যান নিমেন নিমেন। নিমেন মানে কি, নিমেন মানে স্যার স্যার পোলার তোমরা। স্যার তোমরা, তোমরা একটু তোমরা। চেঞ্জ করবেন, নিমেন তোমরা তাই না। তারপরটা কি লেখা, স্যার নিমেন্দা 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 অর্থ কি, তোমাদের তোমাদের তোমাদের, নিমেন্দা তোমাদের। তাহলে এই যে ক্যারেক্টার গুলো আমাদের মাথায় অল্প অল্প করে ঢুকতেছে না, আরো ভালোভাবে জি, ঢুকবে যখন আমাদের প্র্যাকটিস করবো তাই না, প্র্যাকটিস না করলে তো ঢুকবে না, ঠিক আছে। তার মানে জি। আমাদের তারা প্রতিটা জিনিস ভালোভাবে দেখতে হবে। আপনারা এই শীটটা যখন দিব এমন ভাবে পড়বেন, মোবাইলে ঝুম করে শুধু এইটুকু দেখবেন, হ্যাঁ এভাবে, এভাবে জি, স্যার। দেখেন, এইভাবে জুম করে এইটুকু দেখবেন, এই দেখতেন আমার স্ক্রিন কিন্তু আশেপাশে কিছু দেখা যাচ্ছে না, দেখবেন জি, স্যার। যে এটা কি, জি এটা হচ্ছে নি, একবার যে পালে এই নিটা এখানেও আছে, এখানেও আছে, এখানেও এখানেও আছে এখানে আছে। নি। এটা কি দা, তাহলে নি। দা। এটা কি ম্যান, নি ম্যান। মানে নিমেন এই দুইটা আবার এখানে বসছে দেখছেন, আবার ও, এই জি, স্যার নিমেন। ওয়ামেন্দা ম্যান আবার দা বসছে তাই না, নিমেন্দা নি ম্যান নিমেন্দা দা, নিমেন্দা দা। মানে ক্যারেক্টার দুটো আবার বসছে, তুমি, তোমার, তোমরা, তোমাদের। তোমাদের আবার উপরে ঠিক আছে এভাবে পড়বে, এটা কি ওয়া, ও ওয়া দা তাই না, দা আবার আচ্ছা। এটা হলো কি ওয়াদা, ওয়াদা ওয়াদা এটা হচ্ছে শ্রী, শি শ্রী। তাহলে এই যে দাটা আছে আবার সি এর সাথে আবার দা আছে, তাহলে কি হবে শ্রীদা, ইদা চিদা চিদা আবার এখানে বলছে ওয়াশি, আমি হই, ওয়াশি আমি, ওয়াশি ঠিক আছে, মেন মানে আই এম আর কি, জি ম্যান, রাইট, ম্যান। তো ম্যানের সাথে আবার এখানে কি লাগানো আছে, শিমেন এইটা এটা শ্রী না, ওয়ামেন, স্যার ওইটা ওমেন ওয়ামেন ও ওয়ামেন। সরি ওয়ামেন ওয়ামেন। আবার এটা কি হবে তাহলে, ওয়ামেন্দা মেন ওয়ামেন্দা, ভেরি গুড, ফ্যান্টাস্টিক। ওয়ামেন্দা, ওয়ামেন্দা মানে কি,
ওমেনটা হচ্ছে আমাদের। তোমাদের। আমাদের আমাদের স্যার, আমাদের। আমাদের আমাদের। ওয়ামেন। আমাদের। আমাদের ওকে, আবার যদি ওমেনটা আসি, এটা কি, এই ক্যারেক্টারটা কি? নি নি স্যার নি। টোনে, টোনটা হচ্ছে তার টোন। নি। নি তারপরেরটা কি? নি। নি তারপরে স্যার নিদা। 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 নিদা অর্থ কি? এটা নিদা হচ্ছে তোমার। স্যার ইউর। তোমার ইউর তোমার। ইউর তোমার। তারপরে কি লেখা তোমার। আছে? নিমেন। নিমেন 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 নিমেন। নিমেন মানে কি? তোমার তোমাদের তোমরা। তোমরা। তোমরা তোমরা নিদা মানে হচ্ছে তোমার, আর নিমেন মানে হচ্ছে তোমরা, তাই না? তারপরটা কি লেখা আছে? নিমেন্দা নিমেন্দা। নিমেন। নিমেন্ডা তোমাদের তোমাদের। ঠিক আছে, নিমেন্দা। জি। আচ্ছা। হ্যাঁ হদা। এরপরে তার মানে আমরা এতটুকু অলরেডি পারলাম যে আমি, আমার, তাই না? জি এটা স্লট তুমি আমরা তোমার তোমার। পারতেছি। এখন 3 নাম্বার স্লটে আসছি। যেমন দেখেন, এখানে 3টা ক্যারেক্টার দেখতে পাচ্ছি। এটা আমি একটু রং করে দিয়েছি ওদের সুবিধার্থে। 3টা ক্যারেক্টার দেখেন, এটা, 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 তিনোটাকে একই উচ্চারণ। কি উচ্চারণ? হা। হা তা হা। তা একই তা উচ্চারণ। হা। হা এটাও থা, এটাও থা, এটাও থা, বাট তিনটার হা। 3 রকম মিনিং। তিনটার তা তা না থা। থা। হা স্যার থা। টিটাকে থ থা বলে। কি হচ্ছে কি থ? আচ্ছা, থা যেমন আমি যদি বলি থ, এই যে টিটা হচ্ছে থ, তার থ। আগে হবে। এবার ফার্স্ট থা টোনে বলবো থা, থা তাই না? থা থা। থা মানে হচ্ছে থা সে। সে। এখন নর্মালি থা দিয়ে আমরা বাংলায় যেরকম বলি সে, সে দিয়ে আমরা পুরুষও বুঝাই, আবার মহিলাও বুঝাই, তাই না? সে বা তিনি। কিন্তু ইংলিশের ক্ষেত্রে ডিফারেন্ট। ইংলিশ হচ্ছে কি হি, হি সি, হি অর সি। তো চাইনিজে উচ্চারণের ডিফারেন্ট নাই, বাট লেখার ক্ষেত্রে ডিফারেন্ট আছে। মানে উচ্চারণের ক্ষেত্রে থা, বাট লেখায় ডিফারেন্ট। এইটা হচ্ছে পুরুষ থা। দেখছেন দেখতে কেমন? পুরুষ থাটা পুরুষ থা, আর এটা হচ্ছে হ্যাঁ। মহিলা থা। মানে উচ্চারণ এক, এবার এটা হচ্ছে সি আর এটা হচ্ছে হি। হি আমরা চাইনিজে উচ্চারণ কি থা। আবার হা বস্তুকে যখন থা বুঝাই এইটা, হ্যাঁ, কোন একটা বস্তু ইট, তখন আমরা ইট। বলি এটা থা। ঠিক থা আছে, থা। জি তাহলে আমরা কাউকে যখন বুঝাবো, কোন একটা জিনিসকে বুঝাবো, তাকে বুঝাবো, হ্যাঁ, তখন আমরা কি বলবো? থা, তাই না? থা জি স্যার। এখন এখানে কি লেখা আছে তাহলে? থা, এর সাথে কি লেখানো আছে? এটা আদা ফার্স্ট টোন। তার সাথে দা লেখা আছে দা। স্যার। থা দা, কারণ এই দাটা আমরা চিনি, তাই না? থা দা থা দা মানে জি। হচ্ছে থা দা হাদা। প্লিজ, মানে পুরুষের থাদা। আর এটা কি লেখা আছে? থা আর দা, এটা মহিলার থা দা। হাদা। মহিলা এটা থাদা, মানে মূল থা। খাটা আর এটা কি লেখা আছে? থা দা হাদা। খাটা থাদা মানে হচ্ছে ইটস বা এটা, তাই তো? মাশাআল্লাহ, জি। আপনারা তো বুঝতেছেন ভালো। এরপর একটা কি লেখা আছে বলুন তো? থামেন আমেন আমেন। থামেন। থামেন মানে কি? থামেন দে। মানে দে তারা, দে আর কি, তারা, তাই না? সেটা পুরুষ জি। তারা আর কি। আর এটা কি লেখা আছে? মহিলা তারা আর কি। মহিলা তারা থামেন। মহিলারা, যেটা আমরা বলি মহিলারা বা পুরুষরা। থামেন। তারপরে কি লেখা আছে? তারপরে থামেন্দা। থামেন্দা থামেন্দা। থামেন্দা মানে কি? তাদের। কাজে তাদের তাদের, তাদের। এখানেও হচ্ছে থামেন্দা, থামেন্দা তাই না? জি স্যার। জি হ্যাঁ কিন্তু থামেন্দা দুইটার লেখা তো একই রকম আহ, না 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 ওই হালিম ভাই, আলাদা আছে। জি এইটা হচ্ছে এইটা, আর হচ্ছে এটা, এটা করে না? ভিন্ন। ও এই দুইটা ভিন্ন হ্যাঁ আর মেন তো দায়, এটা তো একই থাকবে, শুধুমাত্র থাটা ডিপে। এটা হচ্ছে মহিলার থা, এটা হচ্ছে কি পুরুষের থা। পুরুষ বুঝতে পেরেছেন? জি জি ওকে ফাইন। এখন আমরা প্র্যাকটিসে আসি যে আমরা আসলে কতটুকু অলরেডি শিখছি। আমি যদি এভাবে বলি, আমি, আমি অর্থ কি?
Wa. ও ও ওয়া ওকে আমার Wa. আমার ওয়াদা Wada. ওয়াদা উদা ওমেন Wamen. আমেন আমাদের Wamenda. ওমেন্দা ওমেন আমেন্দা তুমি বা আপনি নি Ni. তোমার নিদা তোমরা নিমেন নিমেন তোমাদের নিমেন নিমেনরা সে Ha. থা তার থাদা দা থাদা এটা টেনে পড়তে হবে হ্যাঁ থাদা Tada. Tada. তারা আমেন Amen. আমেন ওকে তাদের আমেন্দা Amenda. আমেন্দা Amenda. পারবেন ইনশাআল্লাহ হ্যাঁ পারবো, এগুলো সহজ আছে প্রথমে। সহজ থাকলে তো ভালো দেখতে হবে না পারেন কিনা আচ্ছা প্রথম জি স্যার এইবার তো আমেন্দা হ্যাঁ ওকে ফিরোজ ভাই বলেন আমি জি, স্যার। চেয়েছি আমি ও ও তুমি নি সে থা ভেরি গুড আর সাদাব ভাই বলেন আমার সাদাব হোসেন ভাই বলেন আমার হোসেন ভাই মুট করা আছে এখনো শোনা যাচ্ছে না বলেন বলেন আমার ওয়াদা ওয়াদা তোমার নিদা নিদা কিন্তু তার তো নেই নিদা তার তাদা থাদা থাটা কিন্তু আবার ফার্স্ট টোনে তাই না থাদা ঠিক আছে তাদা ইয়েস আবার বলেন তাহলে আমার ওদা ওয়াদা ওয়াদা তোমার ওয়াদা নিদা নিদা গুড তার তাদা থাদা ওকে রমেশ ভাই বলেন আমরা আমরা হুম ওয়াদা হুম ওয়াদা মানে আমার আমরা ওয়ামেন্দা ইয়েস ওয়ামেন্দা নাকি মেন্দা আমরা ওয়ামেন 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 ঠিক আছে তারপর হচ্ছে তোমরা হ্যাঁ নিমেন নেমেন তারা তামেন আমেন ঠিক আছে আমেন তাহলে আরেকবার হ্যাঁ আমরা আমেন ওয়ামেন ওয়ামেন তোমরা নিমেন ওকে তারা তামেন আমেন ওকে ভেরি গুড এরপর হচ্ছে হালিম ভাই বলেন আমাদের আমেন্দা ইয়েস তোমাদের নিমেন্দা তাদের থামেন্দা থামেন্দা ওকে সাইফুল ভাই বলেন সাইফুল ভাই বলেন আমি ও ওয়া ওকে বলেন হচ্ছে আমার ওয়াদা ওয়াদা আমরা ওমেন ওয়ামেন আমাদের ওমেন্দা ওয়ামেন্দা ওকে ভেরি গুড তরিয়াপু কি আছেন বলতে পারবেন জি স্যার বলতে পারবেন জি স্যার বলেন হচ্ছে সে হ্যাঁ থা হ্যাঁ তার হাদা হাদা ওকে তারা বা তাহারা হাদা হামেন্দা থামেন্দা মানে হচ্ছে তাদের আর তারা মানে কি শুধু ও। তারা সরি সরি হামেন থামেন তাহলে আরেকবার করি আমরা থামেন। হ্যাঁ বলেন সে হ্যাঁ ওকে তার হামে হাদা হাদা তাই না
থাদা, Tada. ইয়েস। তারপর হচ্ছে তারা, Tara, Thamen. থামেন, ওকে তাদের, Thamenda. থামেনদা। তরিয়াপুর বেবির বয়স কত? আমার 3 ছেলে, বড় ছেলে 6 বছর, না, স্কুলে পড়ে আর কি। আর ছোট ছোট জনের বয়স কত? 9 মাস। হ্যাঁ, কোনটা জানি আপনার ভয়েস মেসেজ পাঠাচ্ছিলেন, পাশে বসে সেও পড়তেছিল। আমি ভয়েস মেসেজ শুনতেছিলাম যে আপনি পড়ছেন, সেও পাশে বসে বলতেছিল। মাশাআল্লাহ। আমার হচ্ছে 2.5 বছর, ওই 6 বছর যে ও মাশাআল্লাহ চাইনিজ বলতে পারে। আচ্ছা আচ্ছা। এখন এই জন্য না, ওর আরেকজন বাবু প্র্যাকটিস আমি করতেছিল পারি না আপনার আর কি। সাথে সাথে যে, বাচ্চাদের এই ব্রেন অনেক শার্প থাকে। আপনি আপনি আর আপনার বাচ্চা যদি একসাথে শিখেন, আপনার থেকে আপনার বাচ্চা অনেক বেশি পারবে মাশাল্লাহ। হ্যাঁ, কারণ এখন ওইটাই নিয়ম। আপনি আর আমরা এই বয়সে এসে পড়তে গেলে খুব আমাদের জন্য টাফ হয়ে যায়। বাট বাচ্চাদের ব্রেন শার্প তো, কোনো কিছু খেয়াল থাকে না, টেনশন থাকে না, এমনি পড়লে মুখস্থ হয়ে যায়। তাহলে আমরা কি এতটুকু পারবো সবাই? আমার ছেলে এসছে আমাকে বলে ইনশাআল্লাহ কি স্যার, এটা সেটা পারবো। শিখাই হ্যাঁ, পারবো। বলে। কি বলে আপু? আমার ছেলে স্কুল থেকে শিখে এসে বলে আজকে আমাকে এটা শিখাবে, শিখায় কিন্তু ভুলে যায় আবার। তাই, ও পারে, চাইনিজ বলতে পারে। মাশাল্লাহ। জি এখন আপনি কি এগুলো বুঝছেন আপু? জি স্যার, আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। ক্লাস কি ভালো লাগতেছে? জি স্যার। জি জি আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। ওকে, এখন ও সময় দিতে হবে আর কি, সময় দিতে পারি না আসলে, ওই বেবিরা ছোট তো, আবার রোজার হ্যাঁ মাস হ্যাঁ, আপনি সবকিছু মিলে এটা একটু তো কষ্ট বুঝতেছি, হচ্ছে। মানে 6 বছর, 2.5 বছর, 9 মাস, আপনার তো অনেক কষ্ট হচ্ছে, এটা বুঝতেছেন? মানে বাংলাদেশে চলে গেছিলাম, পরে হ্যাঁ, আবার চলে আসছি আর কি, যদি বাচ্চারা অসুস্থ থাকে। হ্যাঁ, এই যে গত মাসে আসছি আর কি, মানে আচ্ছা। ভাবছি একবারে চলে যাব, কষ্ট হয়, গিয়ে দেখি বাংলাদেশ আরো বেশি কষ্ট। এখানে বাচ্চারা বের হতে পারে না, রাস্তাঘাটে বের হইলে বলে ময়লা, মানে বের হবো, মানে এরকম করতো আর কি, অসুস্থ থাকতো বেশি, বুঝতে কারণ পেরেছি। ওদের জন্ম এখানেই। ও, তার মানে এক প্রকার বলতে গেলে তারা চাইনিজ। জি আচ্ছা, ওকে আপু, জি স্যার, আমরা একটু ঠিক করি আছে। তাহলে। যেমন দেখেন, রমেশ ভাই, এইখানে দুইটা হ্যাঁ, ক্যারেক্টার দেখতে পাচ্ছি, দুইটা ক্যারেক্টার না? এটা একটা ক্যারেক্টার এবং হ্যাঁ। এটা একটা ক্যারেক্টার। খুবই ইম্পর্টেন্ট ক্যারেক্টার দুটো, অনেক প্রয়োজন হবে এই ক্যারেক্টার, একটু খেয়াল রেখেন। এই ক্যারেক্টারটার নাম হচ্ছে শাং। এটার নাম কি? শাং। শাং। আর এইটার নাম হচ্ছে শিয়েন। শিয়েন। ইয়ান ইয়েন। আমরা ইয়ান দুটো যদি একসাথে বলি, শিয়েন শাং, কি হবে? শিয়েন, শিয়ান শাং। শিয়েন শাং। শিয়ান শাং। শিয়েন। এটা আলাদা আলাদা অনেক অর্থ আছে, এটা আমরা পরবর্তীতে শিখবো, বাট এখন আমাদের শেখা হচ্ছে শিয়েন শাং মানে কি। শিয়েন শাং অর্থ হচ্ছে মিস্টার। শিয়েন শাং অর্থ কি? মিস্টার। 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 আমি যদি বলি, আমরা বলি না বাংলাতে যে জনাব বা মিস্টার রমেশ, এরকম বলি না? হ্যাঁ। জি স্যার। চাইনিজে কিন্তু এবার বলে না, চাইনিজে বলে শেষে, যে রমেশ শিয়ান সেন, শাং। ঠিক আছে? রমেশ হ্যাঁ। সেনসাং। ওরা কিন্তু মিস্টারটা কখন বলে? নামের পরে। 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 মনে থাকবে? রমেশ জি স্যার। সেনসাং। ক্লিয়ার? আবার হ্যাঁ, ক্লিয়ার। সেনসাং মানে আবার আরো বুঝায়, সেনসাং মানে স্যার বুঝায়, আবার হাজবেন্ড আছে না, কারো হাজবেন্ড। এই যে তরিয়া পরে যদি বলি যে নিদা সেনসাং, তার মানে ইয়াং, মানে আপনার হাজবেন্ড কেমন আছে, এটা মানে হচ্ছে আপনার হাজবেন্ড। আমরা বাংলা যেরকম এরকম বলি যে তোমার মিস্টার কেমন আছে, বা অথবা তোমার জনাব কেমন আছে, তার মানে কি ইনডিরেক্টলি তাকে মিন করে যে আপনার হাজবেন্ড কেমন আছে, তাই না? জি স্যার। হ্যাঁ। তো এই সেনসাং দ্বারা ওই ক্ষেত্রে হাজবেন্ডও বোঝায়। এটা চাইনিজ বিভিন্ন কনভারসেশন আমরা দেখতে পাবো, আমরা যখন ভিডিও দেখাবো তখন দেখবো যে কিভাবে তারা এটা বলে। তার মানে নর্মালি সেনসাং মানে হচ্ছে মিস্টার, মনে থাকবে? সেনসাং হ্যাঁ, মনে থাকবে। অথবা স্যার, এটা হচ্ছে পুরুষের ক্ষেত্রে। এখন মহিলাদেরকে আমরা কিভাবে ইন্ডিকেট করব? ছিয়াও চেয়ে, কি বলবো? ছিয়াও চেয়ে, ইয়াও চিয়েন।
শিয়াওচিয়ে 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 মানে হচ্ছে কি শিয়াওচিয়ে মিস মিসেস মিস হচ্ছে শিয়াওচিয়ে তাহলে আমরা এই তরি আপুকে যদি ডাক দিতাম তাহলে কি বলবো তরি শিয়াওচিয়ে ঠিক আছে তরি জি স্যার মানে তরি ওটাও ঠিক নাম। শিয়াওচিয়ে আবার নর্মালি মহিলাদেরকে আমরা ওই বলি শিয়াওচিয়ে মানে কোন একজন মহিলা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে তাই না তখন আমরা তাকে ডাক দিবে এরকম করে যে শিয়াওচিয়ে ক্লিয়ার শিয়াওচিয়ে জি স্যার হ্যাঁ। শিয়াওচিয়ে হচ্ছে এই যে ক্যারেক্টারটা এটা মিনিং হচ্ছে ওয়াং ওয়াং মানে হচ্ছে ওয়াং ফ্যামিলি নেম আমাদের যেরকম বাংলাদেশে থাকে না চৌধুরী খান এরকম নামের শেষে থাকে না তো চাইনিজদেরও হ্যাঁ। বেশি নামের ক্ষেত্রে ওয়াংটা ইউজ করে তাদের ওই যে ফ্যামিলি নেম বা ভূষণ যেটাই আমরা বলতে কেন সেটা ওয়াং তো এখন আমি যদি বলি মিস্টার ওয়াং তাহলে কি বলবো মিস্টার ওয়াং শিয়াং শ্যাং ওয়াং নো ওয়াং 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 Xiangshan. শ্যাং ওয়াং শেন শাং মনে থাকবে ওয়াং শ্যাং শাং ওয়াং শেন ওয়াং ছিয়ানশান আবার যদি মিস ওয়াং তাহলে কি বলবো ওয়াং শিচিয়ে হচ্ছে ইয়া রাইট ওয়াং শিয়াওচিয়ে পারা যাবে ওয়াং শিয়াওচিয়ে জি স্যার হ্যাঁ, ওয়াং শিয়াওচিয়ে ওকে এখন এই জায়গাটাতে কি লেখা আছে কে বলতে পারবে এখানে কি লেখা আছে চাইনিজে স্যার থাসি থাশি গুড থাশি মানে হি ইজ তাই না থা মানে হচ্ছে সে হি আর সি মানে ইজ তাহলে হি ইজ তারপরে কি লেখা আছে ওয়াং ওয়াং স্যার ওয়াং ওয়াং তারপরে ওয়াং শিয়াওচিয়ে। শিয়ে শাং ছিয়ানশান তাহলে এখানে পুরো সেন্টেন্সটা কিভাবে পড়বো শি ওয়াং শিয়ে শাং থাশি ওয়াং শেন শাং শি ওয়াং ওয়াং শিয়ে শাং ছিয়ানশান মানে সে হচ্ছে মিস্টার ওয়াং তাই না জি স্যার হ্যাঁ। শি থাশি মিস্টার ওয়াং শেন শাং সে হচ্ছে ওয়াং মিস্টার শিয়ে শাং ওয়াং শিয়ে শাং শিয়ে শাং আবার- ওয়াং শিয়ে শাং শিয়েন শাং শিয়েন শাং শিয়েং শাং এই শিয়েং জায়গাতে শাং কি লেখা আছে বলুন তো শা ওয়াং শিয়েং চিও চিও শিয়াওচিয়ে চিও চিও শিয়াওচিয়ে। চিও 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 থাশি ওয়াং শি ওয়াং চিও শিয়ে শিয়াওচিয়ে শিয়াও চিও 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 শিয়াওচিয়ে শি ওয়াং চিও চিও তাহলে আমরা পড়তে পারছি চিও জি স্যার সাইফুল ভাই বুঝতেছেন জি ভাই, হ্যাঁ বুঝতেছি। বুঝতেছেন না স্যার এগুলো হ্যাঁ। ক্যারেক্টার তো 1-2 বার 5 বার দেখলেও মনে থাকবে না তো মেমোরাইজিং করার মানে টিপস তার মানে আমাকে পড়তে হবে মোটটা না পড়লে আসলে কখনোই মনে থাকবে না আমি তো জাস্ট বুঝিয়ে দিচ্ছি বাট আপনাকে দৌড়াইতে হবে হ্যাঁ মানে আপনি এই শীটটা পাওয়ার পরে কালকে কয়েকবার দেখবেন এইটা হ্যাঁ এগুলো দেখবেন আর ভিডিওটা একটু অবশ্যই দেখে নেবেন কারণ আপনি যেহেতু লাস্ট জয়েন করছেন মানে কয়েকটা পার্ট শেষ হওয়ার পরে এখন এই সেন্টেন্স গুলো পড়লাম না এখন দেখেন এগুলো দিয়ে আমরা খুব সুন্দর সুন্দর সেন্টেন্স তৈরি করি আশিক ভাই দেখেন জি স্যার এই যে দুইটা ক্যারেক্টার দেখা যাচ্ছে জি এখানে স্যার দুইটা ক্যারেক্টার অবশ্যই। আছে এখন এতক্ষণ শ্রীটা পড়ছিলাম আমরা কোন টোনে ফোর টোনে পড়ছিলাম না শ্রী ওয়ান স্যার এখন কোন টোনে আছে ফার্স্ট 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 টোনের ক্যারেক্টারটা দিচ্ছেন এইটা শ্রী লা। আর এটাকে কি বলে লাও লাও লাও। লাও লাও। লাও 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 পুরোটা কি হবে হালিম ভাই লাওশি 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 মানে কি বলুন তো লাওশি শিক্ষক তাই তো জি আচ্ছা এখন হালিম ভাইকে বল হালিম ভাই আমরা আজকে পড়ছি আমি চাই কি আমি ওয়া আমি হ্যাঁ আমি ওয়া ওয়া
আমার চাইনিজ কি? আর ওয়াদা ওয়াদা ওয়াদা। হালিম ভাই কি আমার চাইনিজ কি? ওয়াদা। ওয়াদা ওয়াদা। এখন আপনি কি বলতে পারবেন আমার শিক্ষক বা আমার টিচার, এটা বলতে পারবেন? ওয়াদা লাউশি ওয়াদা লাউশি। না না, শুধু হালিম ভাই বলবে, হালিম ভাইকে ধরা হচ্ছে। হালিম ভাই বলতে পারবেন কি হবে? জি, ওয়াদা লাউশি। ওয়াদা লাউসি আমার শিক্ষক। ভেরি গুড। এখন বলেন সে আমার শিক্ষক, সে চাইনিজ কি? তিনি বা সে। হা হা। হা তাহলে বলেন হা ওয়া কি হবে? হা ওয়াদা লাউশি। ভেরি গুড। হা ওয়াদা লাউসি বলতে পারবেন? জি পারতেছেন না? হা ওয়াদা জি লাউসি সে আমার শিক্ষক, তাই তো বলা আছে। জি। এখন বলেন সে তোমার শিক্ষক। হাসি সেই বলুক, হালিম ভাই বলুক। সে বলেন সে চাইনিজ কি? হা থা। ফার্স্ট টোনে থা না, এটা টেনে পড়তে হবে। থা। হা ইয়া। তারপর তোমার চাইনিজ কি? ওয়াও আপনি ইটিং তোমার। ও হ্যাঁ ফেরিতেও নিদা। টয়লেট নাই নাকি? নিদা। 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 নিদা মানে তোমার। তাহলে থা নিদা সে তোমার। নিদা লাউশি। রাইট। থা নিদা সে তোমার, তাই না? জি লাউসি। লাউসি সে তোমার লাউশি শিক্ষক। সে তোমার শিক্ষক। শিক্ষক। এখন শিক্ষক। এখন দেখেন আমি যদি এবার তাকে জিজ্ঞেস করি সে কি তোমার শিক্ষক, এবার প্রশ্ন করি না আমরা অনেক সময় সে কি তোমার শিক্ষক? জি স্যার। তখন এই যে সে তোমার শিক্ষক এতটুকু তো পারি, তার শেষে মা লাগাই দিব। একটা মা, মা নিউট্রাল টোন। এই মা মানে হচ্ছে কি প্রশ্ন, তাই না? তাহলে প্রশ্নবোধক। জি এখন কিভাবে বলবো বলুন তো? সে কি তোমার শিক্ষক? হাসি নিদা লাউশিমা হাসি হাসি লাউসিমা হাসি হাসি লাউশিমা নিদা বলতে হবে না তোমার। ও হাসি হাসি মা। নিদা লাউশিমা হাসি নিদা লাউসিমা। বুঝতে পারছেন? হাসি। জি অথবা আমি যদি না বলি তাও হবে হা নিদা লাউসিমা। ঠিক আছে? সে জি তোমার শিক্ষক। আর সে বললে আপনি আরো সেন্টেন্সটা সুন্দর হয়। তাহলে আমরা বলতে পারবো সি নিদা লাউসিমা অথবা থা নিদা লাউসিমা। পারা যাবে? Okay, fine. আচ্ছা, এইখানে এই ক্যারেক্টারটা কি বলেছিলাম? এই ক্যারেক্টারটা শাং ক্যান শাং শাং। শাং শাং একটু আগে পড়েছিলাম। এই শাংটা কি এখানে আছে কোথাও? জি স্যার। জি স্যার। আছে। তাহলে দেখেন ওইটা ছিল আরেকটার সাথে, শাংয়ের আগে অন্য একটা ক্যারেক্টার ছিল, এখন হচ্ছে আরেকটা ক্যারেক্টার, তাই না? চাইনিজ যে সিস্টেম হচ্ছে একটা ক্যারেক্টার সাথে আরেকটা ক্যারেক্টার বসায় নতুন শব্দ তৈরি হয়। হুম। মানে একটার সাথে যখন আরেকটা বসবে তখন নতুন একটা অর্থ তৈরি হবে। বুঝতে পেরেছেন? জি যেমন এই যে ক্যারেক্টার এটাকে বলে শুয়ে। কি বলে? শুয়ে। সে তারপর এটা কি যেন ছিল? শাং 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 শুয়ে শাং। কি হবে? শুয়ে স্টুডেন্ট। শাং। শুয়ে এশান। শুয়ে শাং, তাই না? শাং শুয়ে এশান। শাং। শুয়ে শাং মানে কি? শুয়ে শাং স্টুডেন্ট। স্টুডেন্ট ছাত্র। স্টুডেন্ট। শুয়ে শাং মানে হচ্ছে স্টুডেন্ট। ওকে। এখন দাঁড়ান, সে চাইনিজ কি? হ্যাঁ থা হা। একটু জোরে বলেন সবাই। হা। সে মানে থা আমার চাইনিজ কি? শৈশান। আমার ওয়াদা তাহলে এটা ওয়াদা ওয়াদা ওয়াদা, তাই না? কে আমার ওয়াদা কে আমার লাউশি ছাত্র যদি বলি কে আমার ছাত্র? শুয়েছেন শৈশান। ওয়াদা শুয়ে শাং শুয়েছেন ওয়াদা 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 শুয়েছেন ওয়াদা শুয়ে শুয়েছেন শাং। ওয়াদা শুয়ে শাং কি হবে? হা ওয়াদা ওয়াদা সুয়েসাং রাইট। ওয়াদা শুয়ে শাং কে আমার ছাত্র, তাই না? বলতে পারছি ওয়াদা শুয়ে শাং। এখন তারা তারা তারার চাইনিজ কি জানি? আমেন দাদা আদা থামেন থামেন বলতে হবে
তাহলে আমেন তারা আমার ছাত্র, তাহলে কি বলবো? আমেন ওয়েদা শৈশাং ওয়েদানা ওয়াদা, ওয়াদা Amen wada sheshang. Amen Sheshang. with the ওয়াদা Shwesang. শেষাং। ঠিক আছে, এখন জি। আমি যদি এবার বলি তারা তোমার ছাত্র, তাহলে কি বলবো? Tara. Amen nida Shwesang. রাইট, আমেন নিদা শৈশাং থামেন নিদা বাল শৈশাং। গন্ধ। আচ্ছা আশিক ভাই Amen বলেন, nida Shwesang. আশিক ভাই বলেন তারা কি তোমার ছাত্র? কিভাবে জিজ্ঞেস করবো? থামেন নিদা সুশাং মা। ইয়া থামেন নিদা শৈশাং মা, জাস্ট লাস্টে মা বলতে হবে, তাই না? থামেন নিদা শৈশাং মা। ক্লিয়ার? জি। এইভাবে করে তাহলে শৈশাং পারবো। এখন এখানে যাওয়ার আগে এই পরের গুলো আগামী ক্লাসে পড়াবো। আমরা চলে যাচ্ছি নিচের দিকে। নিচে কোথায়? এখানে। এই যে ক্যারেক্টারটা দেখতে পাচ্ছেন, দুইটা ক্যারেক্টার, চ ট্রে, চ ট্রে ট্রে চে ট্রে, এই ট্রে এর সাথে আমরা শ্রী লাগাতে পারি। ট্রে। শ্রী করছি না আমরা, ওয়াসি করছি না, তাহলে এখানে জি। শ্রী বলতে পারি। আবার গা, গা চেশি এটা হচ্ছে গা বলে, গা। ত্রে আবার ট্রেগা বলতে পারি, ভাই না? ট্রেগা, Chega. ট্রেগা। ট্রেগাটা দেখতে অনেকটা এই টাইপের, এই এরকম এরকম একটা তীরের মতো উপর দিকে, এটাকে বলে ট্রেগা। ঠিক আছে, ক্যারেক্টার। জি জি স্যার। এই ট্রে, ট্রেসি, ট্রেগা যেটাই বলি না কেন, এটার অর্থ হচ্ছে কি বলুন তো? এইটা, দিস এইটা। এইটা। তো আমরা ক্ষেত্র বিশেষে ট্রে ইউজ করি, কখনো ট্রেসি ইউজ, চেশি কখনো ট্রেগা ইউজ করি। বুঝতে পারছেন? এইটা সেন্টেন্সের উপরে ডিপেন্ড করে যে আমি ট্রে বলবো নাকি ট্রেসি বলবো নাকি ট্রেগা বলবো। বুঝতে পারছেন? ট্রে, ট্রেসি, ট্রেগা, এগুলোর সবগুলো মানে হচ্ছে কি এইটা। দিস এটা সবাই কি বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে আশিক ভাই বুঝছেন আপনি? আপনার ডাউট ছিল এটা? সেটা জি স্যার। Okay. আবার ঠিক একটা হ্যাঁ। দেখেন, এই পরেরটা যদি বলি এইটা তো পারবো, এখন ওইটা ওইটা জানতে হবে না আমাকে, ওইটা না ওইটা চাইলে হচ্ছে না। শুধু না বললে হবে না, না। ফোন করতে হবে। না, না না কি? না সে নাগা, নাশি নাগা না সে নাগা। না সে। এটা এটা বলার সময় খুবই সতর্ক থাকতে হবে, কারণ আমি যদি এই যে এটা ফোর্থ টোনে না বলে যদি থার্ড টোনে বলি, না, কি হবে? না, ফায়ার হয়ে যাবে মনে হয়। তাহলে হবে কোনটা? ও না, ও নার মানে হচ্ছে ওয়ার, হ্যাঁ। তা এখানে হবে আচ্ছা, কোন না। আর যদি বলি নার অথবা নালি, তখন হবে কোথায়। এখন সেজন্য আমাকে এই টোনটা বলার সময় সতর্ক থাকতে হবে, আমি ফোর্থ টোনে বলছি কিনা সেটা খেয়াল রাখতে হবে। না, ঠিক আছে, না 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 অথবা না সে নাগা। নাগা তাহলে এইটার চাইনিজ কি? তিনবার বলা যায় ওইটা এইটা চুয়ে চুয়েগা। ত্রে শ্রেষ্ঠী শ্রেষ্ঠী। চেশি বলেন তো। চেশি ট্রেগা, ট্রে, ট্রেগা। ট্রেগা। আর যদি ওইটা বলি না, না কি? নাগা। নাগা নাগা না সি নাগা আবার এইটার চাইনিজ কি? নাগা চেশি আর চুয়ে চেগা ট্রে, চেগা চেশি ট্রেগা। চে আর ওইটার চাইনিজ কি? না নাশি নাগা নাগা না নাসি না সে এখন দেখুন, নাগা। এখন আমি যদি বলি আপনাদেরকে, আমাকে বলেন, নাগা। হ্যাঁ, আমাকে বলেন, তরিয়াপু বলেন, তরিয়াপু এটা এইটা চাইনিজ কি? চেগা, ওকে। এখন যদি বলেন যে এটা আমার, এইটা চাইনিজ বলেন, আমার চাইনিজ কি? চেগা ওয়াদা, ইয়েস, ট্রেগা ওয়াদা। কি হবে?
চেগা ওয়াদা ওয়াদা চেগা ওয়াদা, এটা আমার। এখন বলেন ওইটার চাইনিজ কি তরি আপু? নাগা নাগা নাগা। তাহলে বলেন ওইটা তোমার। নাগা নিদা ইয়েস, নাগা নিদা, নাগা। নাগা নিদা এখন বলেন ওইটা কি তোমার, অথবা ওইটা তোমার কি? আমি যদি বলি ওইটা কি তোমার, মানে প্রশ্ন করবো লাস্টে ওইটা কি তোমার, তাহলে লাস্টে কি লাগাইতে হবে? মা মা। নাগা 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 নিদা নিদামা নাগাশি নিদামা Yes. নাগা নিদামা অথবা নাশি নিদামা, ঠিক আছে? নাগাশি নিদামা নাগা শিনা, নাগা নিদামা অথবা নাশি নিগামা, এই নিদামা, ঠিক আছে? পারা যাবে তরি আপু? কি লাগানো যাবে স্যার? জি পারবো না পারবেন না কেন? নাশি নিদামা। এখন আপনি তো এবার বলতে পারেন নাগা 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 নাগাশি এটা বলা যাবে নিদামা না। এবার বলবেন নাগাশি, এটা বলা যাবে না, হয় নাগা অথবা নাশি বলতে নাগা হবে। নিদামা Yes. নাগা নিদামা অথবা নাশি নিদামা, ওইটা কি তোমার? নাশি নিগাম নাশি আর নিদামা নাগা কি সেম নাকি? হ্যাঁ। নিদামা পারা যাবে? রমেশ ভাই বুঝতেছেন? সাদাব হোসেন ভাই বুঝতেছেন? ক্লিয়ার। ক্লিয়ার? জি। মাঝখানে এইটুকু এটাতে কেন আসলাম লাস্টে দিয়ে, কারণ উপরে গুলো আমাদের অনেক প্রয়োজন হবে। এখন যেমন দেখেন, এটা ছিল কি শুয়ে, তাহলে এই ক্যারেক্টারটার নাম কি? রমেশ ভাই পড়ুন তো, এটা কি হবে? এখানে লেখা আছে জুয়েশি। শুয়েশি, তাই না? কি হবে? রয়েছে শুয়েশি। শুয়েশি মানে হচ্ছে স্টাডি। study, মানে পড়ালেখা করা, তাই তো? শুয়েশি। ঠিক শুয়েশির উপরে কি লেখা আছে বলুন তো? শেষাং। জুয়েশিয়া। শুয়েশিয়াও। তো জোরে বলেন, কনফিউশন আছে বলতে, কি বলেন না কেন? শুয়েশিও শুয়েশিয়াও। ভুল হলেও বলবেন, চেষ্টা করবেন, আমি তো ধরাই দিব, না হলে তো শুয়েশিয়াও। শুয়েশিয়াও মানে কি? স্কুল। স্কুল মানে বিদ্যালয় আর কি। তো এখন বলেন, স্যার সিয়াংশুয়ে কি বলা যায় সিয়াংশুয়ে হ্যাঁ স্কুল শিয়াও শুয়ে, শিয়াও শুয়ে, সিয়াংশুয়ে জি হ্যাঁ বলেন শিয়াও শুয়ে ঠিক বলতো। আচ্ছা, ওইটাও বলা যায়। প্রাইমারি স্কুল, তাশুয়ে, ইউনিভার্সিটি, অনেকগুলো নাম আছে। শুয়ে মানে হচ্ছে স্কুল। হ্যাঁ, এখন আমাকে এটা বলেন হচ্ছে আশিক ভাই, ওইটা আমার স্কুল। নাশি ওয়াদা শুয়েশিয়াও। ইয়া, দ্যাটস গুড। নাশি ওয়াদা শুয়েশাও, তাই না? আচ্ছা, নাশি ওয়াদা শুয়েশিয়াও। সাইফুল ভাই বলেন ওইটা কি তোমার স্কুল? নাগা নিদা সুইসাওমা। ইয়া, নাগা নিদা সুইশামা অথবা নাশি নিদা সুইশামা, তাই না? আমাকে ই ভাই বলেন, হালিম ভাই বলেন ওইটা আমাদের স্কুল। ওইটা আমাদের স্কুল। নাগা নাগা ওয়াদামা ওয়াদামা, ওয়াদা সুইশা ওয়ামেন্দা। ওয়ামেন্দা মানে আমাদের। নাগা নাগা ওয়ামেন্দা নাগা ওয়ামেন্দা শামা মা তো হবে না, নাগা ওয়ামেন্দা সুইশাও, ওইটা আমাদের স্কুল। নাগা ওয়ামেন্দা সুইশাও, কি হবে আলিম ভাই? নাগা বলেন আবার। নাগা ওয়ামেন্দা সুইশাও নাশি দিয়েও তো হবে। সুইশাও, ওইটা আমাদের স্কুল, তাই না? নাগাও আমাদের সুইশাও, ঠিক আছে? নাগা ওয়ামেন্দা সুইশাও Yeah, absolutely right. নাগাও আমাদের সুইশাও, ওইটা আমাদের
স্কুল। Okay. নাসি দিয়ে হবে না? অবশ্যই হবে নাসি। না, তিনোটাই তো একই কথা বললাম। আপনি যেটা বলেন, নাসি আমাদের শৈশব, নাগাও আমাদের শৈশব, না আমাদের শৈশব, মানে একই তিনি যেটাই বলেন না কেন হবে, সেন্টেন্স অবশ্যই হবে। এরপরে এই যে ক্যারেক্টার, এটা কি? চিয়া চিয়া। চিয়া। অনেক সময় একটু জিয়ার মতো উচ্চারণ হয়। চিয়া, চিয়া মানে হচ্ছে কি? হোম, তাই না? চিয়া হোম। ঘর। তাহলে আপনারা তো এটা বলতে পারার কথা, ওইটা আমার ঘর, ওইটা তোমার ঘর, ওইটা কি তোমার ঘর, বলতে পারবেন না? জি স্যার। হ্যাঁ হ্যাঁ নিকো চিয়া জি রমেশ ভাই পারবেন? হ্যাঁ পারবো। চিয়া এরপরে এই দেখেন, না, ওইটা বিল্ডিং। ল, ল মানে কি? বিল্ডিং। ল, ল Building. মানে বিল্ডিং। বিল্ডিং। তাহলে এটা তো পারবেন যে ওইটা আমার বিল্ডিং, এটা তোমার বিল্ডিং, তাই না? পারবেন? হ্যাঁ পারবো। সবাই পারবেন কিনা মুখে? জি স্যার। ওকে, আজকের আপনাদের পড়া হচ্ছে হ্যাঁ পারবো। গুড। কিন্তু প্র্যাকটিস করতে এটা সময় লাগবে অনেক। প্র্যাকটিস না করলে তো আসলে ওই যে আমি বলছিলাম না, যে আমাকে কে জানে বলছিল প্রথমে, আপনি কি এইচএস কে সব শিখাই দিবেন আমাদের? আমি বলছি হ্যাঁ, আমি টেকনিক শিখাই দিব, কিন্তু সব তো আপনাকে পড়াই দিব না। মানে মূল জিনিসগুলো আমি পড়াবো, মনে করি এগুলো তো বেসিক জিনিস, এই জিনিসগুলো আমি আপনাদেরকে পড়াই দিব এবং আপনাদেরকে প্র্যাকটিস করাই দিব। এরপরে যখন আপনারা লাইনে চলে আসবেন তখন আপনাদেরকে পড়তে দিব, এরপরে ওটা আপনারা নিজে নিজে পড়বেন। যখন পড়তে গিয়ে দেখবেন পারতেছেন না, তখন আমি আবার হেল্প করবো, তাই না? জি। হ্যাঁ কি বলেন হালিম ভাই? জি ঠিক তাই। Good. হালিম ভাই কিসের বিজনেস জানো? এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস। Actually, I am doing job in the electricity field, but I have the another business about the export import, right? ওই দিন বলছিলেন, আমার মনে হয়েছিল। তো কি 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 এক্সপোর্ট ইম্পোর্ট করেন বলেন না, আমাদেরকে ব্যবসায়িক আইডিয়া দেন না। আমরা আসলে all kinds of lithium battery, rechargeable fan, mosquito bat এগুলি। ও আচ্ছা, গুড। আব্দুল আলিম ভাই, আপনারা কি হচ্ছে শিপার নাকি হচ্ছে ইম্পোর্টার? আমরা কিন্তু আবার শিপিং করি, আমাদের নিজস্ব কিন্তু না, আমরা ইম্পোর্টার। ইম্পোর্টার। আচ্ছা, আপনারা কোন মেথডে শিপিং করান তাহলে? বিজনেসে আমরা বাই এয়ার এবং বাই শিপ দুইটাই করি। মানে শিপে তো আর ওইটা হয় না, শিপে হইলো আপনার শুধু ব্যাট, মসকিটো ব্যাট এন্ড রিচার্জেবল ফ্যান গুলি। আর বড় আমি ব্যাটারি, কিন্তু শিপিং বড় কোম্পানি ব্যাটারি কিছু আনা হয় জাহাজে, বড় ব্যাটারি। আচ্ছা আচ্ছা। আমাদের ওয়্যারহাউস হচ্ছে গুয়াংজু বেইউনে। ও আচ্ছা, আমার ওই যে অ্যাকচুয়ালি মাই এল্ডার ব্রাদার উইল গো টু দ্য চায়না নেক্সট মান্থ। সো আপনার তাইলে আপনার নম্বরটা দিয়ে আমি কথা বলে নিব। ওকে ওকে, হাউদা হাউদা। আদা আদা, এই যে দেখছেন সুন্দর একটা সম্পর্ক তৈরি হলো। এক্স্যাক্টলি। তাই না? দেখেন, হ্যাঁ এই যে সুন্দর একটা রিলেশন তৈরি হলো, একজন একজনের প্রয়োজনে আসলেন বা কোনো একটা উপকার আসতে পারলে এটা নিজেকেও ভালো লাগে। আমি যদি কারো উপকারে আসি, আমারও তো ভালো লাগে, তাই না? আমি মুখে বেশি উপকার করেছি, মানে ফিলিংসটা কিন্তু এভাবে আসতে হবে। না, নিঃসন্দেহে এটা অবশ্যই মানে যোগাযোগ কমিউনিকেশন লেভেলকে ডেভেলপ করে। হুম। আচ্ছা, তাহলে আজকে কি এতটুকু রাখবো? সেটা ভালো হয়, কারণ এটা প্র্যাকটিস না করলে খালি পড়লে হবে না। কি বলেন আশিক ভাই? থাকুক আজকে এতটুকু না? হ্যাঁ, ঠিক আছে। জি স্যার, এনাফ। অত বেশি পড়া যাবে না। না বেশি, কারণ প্রথম দিকে এত লোড নেওয়া যাবে না, পরবর্তীতে যখন ক্লাস। স্যার আপনি কোথায়, বাংলাদেশে আছেন নাকি চায়নাতে? আমি এখন চট্টগ্রামে আছি, চিটাগং এ আছি। ওইখানেও জি? গং আছে, ও চিটাগং। চিটাগং গং আচ্ছা। আছে, তাই না? চুং, চিটাগং, স্যার। চিটা নদী। গং তো আছে, তার মানে এর সাথে তো মিল আছে কিছুটা। আচ্ছা, তরিয়াপুর দেশের বাড়ি কোথায়? সিলেট। সিলেট। পিলোটি। জি। আপনি তো লন্ডন থাকি কথা। চায়না কিনলে। হাজবেন্ডের সাথে আসছি তো এই জন্য। আচ্ছা আচ্ছা, ম্যাক্সিমাম সিলেটে কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে থেকে ইসে লন্ডনে, তাই না? হ্যাঁ লন্ডনে থাকে বেশি। লন্ডন হচ্ছে সিলেট, সিলেট বলতে সিলেটকে বলাই হয় লন্ডনের শহর, দ্বিতীয় লন্ডন। দ্বিতীয় লন্ডন, জি। রাইট। এটা একদম সত্যি কথা।
ঠিক আছে, সবাই ভালো থাকেন। তাহলে নেক্সট ক্লাস হচ্ছে আপনাদের, আজকে হচ্ছে মঙ্গলবার, তার মানে নেক্সট ক্লাস হচ্ছে আপনাদের ফ্রাইডে। রাইট। ফ্রাইডেতে সিংচি ওয়াক। হ্যাঁ, সিন্স ওয়াক। এর ভিতরে আপনাদের কাজ হচ্ছে কি, প্র্যাকটিস করতে হবে। মানে এই পিডিএফ ফাইলটা আমি দিচ্ছি, ভিডিওটাও দিব, আপনাদের ক্লিয়ার করে নিতে হবে। হ্যাঁ, কোনো ঘাটতি থাকলে আলোচনা করবেন, একজন আরেকজনের সাথে প্র্যাকটিস করবেন। আপনারা এই স্যার ক্যারেক্টার প্র্যাকটিস করব। ক্যারেক্টার দেখে আপনারা তো প্রথমে চেষ্টা করবেন কি, আমি তো পিডিএফ ফাইলটা দিলাম না, যারা এক্সপার্ট, হ্যাঁ এক্সপার্ট হতে চান, তাদের ফার্স্ট প্রায়োরিটি থাকবে এটা দিকে নজর দিবেন। এইটা যখন এটা পারতেছেন না তখন এটা দেখবেন। আর লেখা হচ্ছে পরে, লেখা এখন লিখতে হবে না। কিভাবে লিখতে হয় এগুলো আমি পরে দেখাবো। প্রথম নজর হচ্ছে আগে প্রথমে চিনতে হবে, প্রথমে কোনটাকে চিনবো, তাই না? এরপর উচ্চারণ করব, জি, স্যার। দেন হচ্ছে লেখার কাজটা পরে আসবো আমরা। ঠিক আছে, স্যার একটা কোয়েশ্চেন ছিল। শো বলেন। স্যার কোয়েশ্চেনটা হচ্ছে কি, যেমন আমরা ওই ইংরেজিতে বা বাংলাতে হচ্ছে নির্দিষ্ট কিছু অ্যালফাবেট থাকে যেগুলো পড়লে হচ্ছে পরে সেগুলো একটার সাথে আরেকটা লাগায় ইয়া করা যায় আর কি, ওয়ার্ড বানানো যায়। তো চাইনিজতে কি এরকম কোনো লিমিটেড কিছু অ্যালফাবেট ক্যারেক্টার আছে কি যেগুলো শিখলে ভাই মোটামুটি ওয়ার্ড বানানো যাবে? আমি যদি বলি যে নাই, কারণ কি, মজার বিষয় হচ্ছে এই আপনাকে কিছুক্ষণ বললাম না যে একটার সাথে যখন আর একটা বসে সম্পূর্ণ ডিফারেন্ট অর্থ তৈরি হয়। মানে আপনি চাইলেও পারবেন না নিজে যে আমি এই সাং শিখলাম। হ্যাঁ, যেমন সাংটা যখন জাওসাং হাও, শুনেছেন না জাওসাং হাও? জি হ্যাঁ। স্যার। অর্থ কি? মর্নিং। মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। এই এই জাওসাং, আবার এই সাংটা শুয়ের পাশে বসছে, শুভ সকাল, গুড মর্নিং। শুয়ে সাং তখন হচ্ছে কি স্টুডেন্ট। আবার এই সাংটা যখন শিয়েনের পাশে বসছে তখন হচ্ছে মিস্টার। এখন এই চাইনিজ শেখার একমাত্র সহজ উপাদান হচ্ছে প্রচুর ভোকাবুলারি শিখতে হবে। এখন শুধু সাংয়ের মানে হচ্ছে কি জানেন, সাংশিয়া সাং, আবার এটার একটা আলাদা মিনিং আছে। যেমন শিয়েন, শিয়েন মানে হচ্ছে ফার্স্ট, প্রথমে। ফার্স্ট আমরা বলি না, প্রথমে তুমি এটা করো তারপর এটা করো, এই যে প্রথম, ফার্স্ট। আবার সাং মানে হচ্ছে উপরে, ঠিক আছে, সাং মানে উপরে। আবার সাং মানে হচ্ছে পূর্বেও বোঝায়, পিছনেও বোঝায়। হুম, সাং সিংসি, হ্যাঁ লাস্ট উইক। সিংসি মানে কি, গত সপ্তাহ না, সিংসি আশিক ভাই? জি জি স্যার। সিংসি, সাং সিংসি মানে কি লাস্ট উইক, তাই না? তো এই জন্য আপনি যদি শুধু ওইভাবে শিখেন পসিবল না, কারণ এই এক সাঙেরই কত ধরনের মিনিং চলে আসে। একই লেখা বাট এক এক জায়গায় বসলে এক এক ধরনের অর্থ তৈরি হয়। সেজন্য আমাদেরকে এক্সপার্ট হতে হলে কি এইচএস এর যে ভোকাবুলারি লেভেলটা আছে না, মানে জি, স্যার। ভোকাবুলারি লেভেল শেষ করে ফেলতে হবে। স্যার ভোকাবুলারি পড়া দেন তাহলে। হ্যাঁ অবশ্যই পড়াবো, আগে বেসিক শেষ করে নি। ভোকাবুলারি তো মাস্ট। ও আচ্ছা। আপনাদেরকে ঠিক আছে এক্সপার্ট স্যার। হতে তো ভোকাবুলারি শেষ করতেই হবে। প্রথম হচ্ছে আপনাকে বেসিকটাকে দাঁড় করাই ফেলি, দেন হচ্ছে এই বা মনে করেন আপনি তো পারেন, বাকিরা তো অনেকে তো দেখা যাচ্ছে একটু কাঁচা আছে, তাই না? যাদের একটু দুর্বল তাদেরকে তো লাইনে নিয়ে আসতে হবে, কারণ একা একা তো দৌড়াইলে হবে না, একসাথে সবাইকে নিয়ে দৌড়াতে হবে যাতে করে একজন আরেকজন হেল্প জি করতে স্যার। পারে। কি বলেন হালিম ভাই? হ্যাঁ জি, স্যার, তাই আমাদের নিয়ে যেতে হবে তো, একারা গেলে হবে না। একারা গেলে জি হবে না। স্যার, প্রনাউন্সিয়েশন নিয়ে একটু ঝামেলায় আছি স্যার, এটা হচ্ছে না প্রনাউন্সিয়েশন। মানে আজকের ক্লাসে যেগুলো পড়িয়েছি এগুলো পারেন কিনা আপনি এটা বলেন। জি স্যার। এটার এখানকার কোনো প্রনাউন্সিয়েশন বুঝেন না এরকম কোনো কিছু আছে? স্যার বুঝি, কিন্তু হচ্ছে স্যার ওই যখন বলতে যাই তখন নাকি একটু মিস্টেক যায়। আমার বস হচ্ছে ওই চাইনিজ লিটারেচারের পিএইচডি করছে, আজকে ওনার সাথে কথা বললাম, কইলো যে তোমার তো এইগুলো অনেকটাই প্রবলেম হচ্ছে, প্র্যাকটিস কি করতে। বলছেন আমাকে বলুন তো। ওই যে যেমন ওই চিশি, তারপরে হচ্ছে এই যে চিশি না, ট্রেশি, ট্রে ট্রে চুয়ে চুয়ে, জি ট্রেশি। এইগুলোই আর কি। হ্যাঁ এই যে, তাহলে এই যে এগুলো ভুল হচ্ছে, হ্যাঁ এগুলো কারেকশন করতে হবে। জি স্যার। ট্রেশি, এখন ত্রিশি বললে উনি তো বুঝবে না, বলবেন যে কারণ চাইনিজ টোনাল ল্যাঙ্গুয়েজ, টোনের কারণে অর্থ চেঞ্জ হয়ে জি যাবে। স্যার। এই জন্য এগুলোকে প্র্যাকটিস করেন, ভিডিওটা দেখবেন আর ওই যেগুলো পড়তেছে, যেমন ট্রে ট্রে, ঠিক আছে, ট্রেশি, ট্রেগা, চুয়ে এগুলো ঠিক করতে হবে। চুয়েগা। তো ঠিক হয়ে যাবে ভাই। আপনি আপাতত লাইগে থাকেন, আপাতত কাউকে বলারও দরকার নেই আপনি ইনশাল্লাহ চাইনিজ স্যার। শিখতেছেন বা কোনো কিছু করতেছেন। জাস্ট এক পর্যায়ে প্রতিটা শিখবেন, ওইটা যখন অ্যাপ্লাই করবেন দেখবেন যে ওনারাই আপনাকে এই বলবে যে আপনি পারতেছেন, মাশাল্লাহ, যে এখন আপনার ঠিক হচ্ছে। ঠিক আছে, জি স্যার।
ওকে, তাহলে আজকে তো রাখি রমেশ ভাই। ওকে ওকে থ্যাংক ইউ ওকে, শিয়ে শিয়ে থ্যাংক ইউ স্যার, শেষে শেষে